অপর্ণা, তোমার বিয়ে আমি কারোর সাথেই হতে দিব না। তোমাকে আমি বাড়ি থেকেই বিয়ে করে নিয়ে যাব, এমনটিই বলছে আর্য অপর্ণাকে। এভরিওয়ান 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আপনার মেয়ে অপর্ণাকে আমি ভালোবাসি। আপনার মেয়ে কিছু বলতে পারছে না, কারণ ও আমাকে অনেক ভালোবাসে। আপনি বিশ্বাস করুন, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। একে অপরকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না একে অপরকে ছাড়া। আপনি দয়া করে অপর্ণার বিয়ে অন্য কাউকে দিবেন না। আপনি দয়া করে অপর্ণার বিয়ে অন্য কারোর সাথে দিবেন না। আমি অপর্ণাকে বিয়ে করতে চাই। যা শুনে অপর্ণার মা বাবা অবাক হয়ে যায়। আর্যর মা অনেক খুশি হতে থাকে। আপনি দয়া করে ওকে দেবেন না কোথাও বিয়ে। এটা বলে আর্য একদম কান্নায় ভেঙে পড়ে। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। আমি জানি সতীনাথ বাবু, আপনার মেয়ে অপর্ণা আপনাদের কাছে সবকিছু। বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি আপনাদের মেয়েকে আমি মাথায় করে রাখবো। এদিকে অপর্ণা শুনেও কান্নায় ভেঙে পড়ে। আর্য হাত জোর করে অপর্ণার বাবাকে বলছে, একবার বিশ্বাস করুন আমার কথা, আপনার মেয়েকে আমি কোনো কষ্ট পেতে দিব না। আপনি অন্য কোথাও বিয়ে দিবেন না সতীনাথ বাবু। এটা বলে হাত ধরতে থাকে অপর্ণার বাবার। তখন হিন্দুলের মা চিৎকার করে বলে উঠে, এই ভদ্রলোক এসব কি বলছেন? এদের দুজনের আগে থেকে একটা সম্পর্ক ছিল, আর আমরা এখানে বিয়ে পাকা করতে পছন্দ করতে চলে এসেছি। বাবু শোনা, তুই এরকম মেয়ে পছন্দ করেছিস? তখন হিন্দুল বলে, আমি এসব কি করে জানবো মা? তখন হিন্দুলের মা বলতে থাকে, আগে থেকে খোঁজখবর নেওয়া উচিত ছিল। তখন অপর্ণার মা বলে, না না, আমার মেয়ে একদমই এরকম নয়। এটা একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। উনি অপর অফিসের বস, অপকে উনি স্নেহ করেন। বস, ওনারা বড় মানুষ, আমরা কিভাবে বুঝবো যে উনি অপুকে নিয়ে এসব চিন্তা করেছেন? তখন হিন্দুলের মা বলে, ভাবেন কি বলছেন? উনি তো বলছে দুজন দুজনকে ভালোবাসে, আর আপনারা এসব কিছুই জানতেন না। আপনি মা হয়ে মেয়ের নিজের মনের কথাটা বুঝতে পারেননি? তখন হিন্দুল বলতে থাকে, আমি শুধু আমার পছন্দটা কাকা বাবুকে জানিয়েছিলাম, উনি জানতেন না বলেই কথাটা এগিয়েছিলেন। তখন অপর্ণার মা বলে, আমাদের পক্ষে কি এটা বোঝা সম্ভব? দিদি বলে, আমরা জানতাম উনি অপর অফিসের বস, কিন্তু কি করে বুঝবো উনি অপুকে ভালোবাসেন? ভালোবাসা তো অনেক রকমেরই। তাছাড়া অপু আমার এরকম মেয়ে নয় দিদি। তখন পাড়া প্রতিবেশী নানান কথা শুনতে থাকে অপুর মা বাবাকে। তখন আর্যুর মা বলে, শুনুন, আপনারা এত কথা বলবেন না, আমি কথা বল। আমি ওদের সবটাই জানি। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। ওদের ভালোবাসা সত্যি। নিজের সবটুকু দিয়েই ওরা দুজন দুজনকে ভালোবাসে, আর কিছু না। তখন আর্য অপর্ণার বাবাকে বলে, সতীনাথ বাবু, আমি বুঝতে পারছি আপনাদের অস্বস্তিটা কোথায়। আমি অপর্ণা থেকে বয়সে বড়, এই তো। তখন অপর্ণার বাবা বলে, শুধু কি বয়সে বড়, আপনি তো আরেকটা ব্যাপারও হাইড করেছেন। আপনি তো আগেও বিয়ে করেছিলেন। যা শুনে আর্য তো অবাক হয়ে যায়। তখন অপর্ণার বাবা বলে, আপনি কি করে ভাবলেন আপনাকে বিয়ে করেছিলেন সেরকম ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব? কি করে ভাবলেন? আমার অপর্ণা কারো দ্বিতীয় স্ত্রী কখনোই হবে না। আর তাছাড়া আপনার বয়স থেকে আমার মেয়ের বয়স 5-7 বছর নয়, অনেক বড় হবেন আপনি অপর্ণার থেকে। অপর্ণাকে আগলে রাখ চলা সম্ভব নয় আজু স্যার। তখন আজু বলতে থাকে, আপনি বিশ্বাস করুন, আপনার মেয়েকে আমি আগলে রাখবো। আমি সারা জীবন আপনার মেয়েকে ভালো রাখবো। তখন অপর্ণার মা বলে, আপনার সাথে অপর্ণা বিয়ে মানা, হিন্দুরের সাথে ওকে মানাবে, তাই হিন্দুরের সঙ্গে ওকে বিয়ে দিব, ওকে জামাই বানাবো। তখন হিন্দুল বলতে থাকে, এরকম একটা মেয়েকে আমি কেন বিয়ে করব বলতে পারেন কাকা বাবু? আর তখন অপর্ণার মা বাবা বলে, না না, আপনারা ভুল ভাবছেন, আমার মেয়ে এরকম নয়। তখন হিন্দুলের মা বলতে থাকে, এরকম নয় না, দুশ্চরিত্র মেয়ে। বসের সাথে যার এরকম সম্পর্ক থাকে তাকে আর কি বলে? তখন হিন্দুলের মা হিন্দুলকে ওইখান থেকে নিয়ে যায়। তখন অপর্ণার মা বাবা হাতে পায়ে ধরতে থাকে, বলছে, বিশ্বাস করুন, আমার মেয়ে এরকম নয়। কিন্তু তারা কোনো কথাই শুনে না, ওইখান থেকে চলে যায়। তখন অপর্ণার বাবা আর্যুর প্রতি অনেক রেগে যায়, বলছে, আমরা কি করব এখন স্যার? কি করব বলুন? আপনার নামে তো কেউ কিছু বলেনি, সব তো আমার মেয়ের নামেই বলেছে। ওকে বলল দুশ্চরিত্র। ও নাকি অফিসের বসের সাথে, এটা বলে অপর্ণার বাবা আর কোনো কথা বলতে পারে না। বুক ব্যথা একদম দুম বন্ধ হয়ে সে মাটিতে লুটে পড়ে, অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তাকে নিয়ে সবাই ধরাধরি করতে থাকে। অপর্ণা চিৎকার করে বলে ওঠে, স্যার, আমার বাবা আর বেঁচে নেই, আপনি কেন এসব বলতে গেলেন? তখন আর্য অবাক হয়ে যায়। তখন সবাই আর্যকে দোষারোপ করতে থাকে, বলছে, আপনার জন্য অপর্ণার বাবা মারা গেল। তখনই দেখা যায় আর্যর স্বপ্নের ধ্যানটা ভেঙে যায়, কারণ এতক্ষণ সবই আর্য কল্পনা করেছিল। তখন আর্যর মা বলতে থাকে,
কি ব্যাপার আর্য, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো? কিন্তু আর্য তার মাকে কোনো কথাই বলতে দেন। তখন অপর্ণার বাবা খুশি হয়ে বলে, আমি এর জন্যই পুজোটা আয়োজন করেছি যে ভালো দিনে আমার মেয়ের এই শুভ কাজটা সবার সামনে প্রকাশ পাক, তাই আমি এই ব্যবস্থাটাই করেছি। আপনারা সবাই অপর্ণার জন্য দোয়া করবেন যাতে ওদের আগামী দিনগুলো ভালো হয়। তখন হিন্দুলের মা বলতে থাকে, আমার বাবু সোনা আপনার মেয়ের নামেই প্রথম কোনো মেয়ে নামে এরকম বলেছে, এজন্য আমিও চলে এসেছি। ঠিক আছে, সব যদি ঠিক থাকে তাহলে আপনাদের মেয়েকে আমি বালা পরেই আশীর্বাদ করতে চাই। তখন বালাটা বের করে ফেলে হিন্দুলের মা, যা দেখে অপর্ণা অবাক হয়ে যায়। আর্য অনেক মন খারাপ করতে থাকে, কিন্তু আর্য চুপ করেই থাকে, কিছুই বলে না। এদিকে অপর্ণা কিছুতেই বালা পড়বে না, সেজন্য ঠাকুরের ওইখানে যে পুজো করার নাম নিয়ে 2 হাত সমান আগুন দিয়ে পুরাতে থাকে। যা লক্ষ্য করে আর্যর মা, বলছে অপর্ণা কি করছে, এটা কি করতে চাচ্ছে, ও তো 2 হাত পুড়ে ফেলছে। এদিকে আর্য পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে, কিছুই বলতে পারছে না। তখন হিন্দুলের মা অপর্ণাকে বালা পড়াতে যাবে, অপর্ণা বলে, এই হাতে বালা পড়াবেন? 2 হাতই পুড়ে গিয়েছে। যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তখন হিন্দুল বলে, দাঁড়ান আমি দেখছি। যান মাসিমা, জল নিয়ে আসুন, ঠান্ডা জল নিয়ে আসুন। তখন ঠান্ডা জল নিয়ে এসে 2 হাতে পানি ঢালতে থাকে, একটা ওষুধের নাম লিখে দেয়, ওষুধটা লাগিয়ে দিলে ভালো হয়ে যাবে। তো অপর্ণা 2 হাত নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে, তো হলো না আশীর্বাদ। এদিকে আর্য আর এগুলো না দেখতে পেয়ে কষ্ট নিয়ে ওইখান থেকে তার মাকে নিয়ে চলে যায়। বলছে, আর্য তুমি চলে যাবে? তখন বলে, হ্যাঁ মা, আমি থাকলেও আরও কষ্ট পাবে, চলো। তখন আর্য তার মাকে টান দিয়ে নিয়ে চলে যায়। এদিকে অপর্ণা হিন্দুলকে বলে, রাখেন, আমি ঠিক আছি। আচ্ছা, ওনারা তো চলে গেলেন, আমি যাই একটু এগিয়ে দিয়ে আসি। তখন হিন্দুলের মা বলে, যাও অপর্ণা এগিয়ে দিয়ে আসো, কারণ ওনারা তোমার অফিসের বস, তোমার এই অবস্থার জন্য একটা বৃষ্টি কাণ্ড হয়ে গেল, যাও এগিয়ে দিয়ে আসো। তখন অপর্ণা কোন দিকে না তাকিয়ে আর্যদের ওইখানে চলে যায়। দৌড়ে আর্যর কাছে ছুটতে থাকে অপর্ণা। এদিকে অপর্ণা আর্যকে দেখে অবাক হয়ে যায়। তখন আর্যর মা বলে, আর্য তুমি এখানে থেকে যাও, পরে আসো, ও হয়তো তোমাকে কিছু বলবে। তখন আর্যর মা মানসিকে বলে, মানসি চলো। তখন মানসি বলে, আর্যদা যা বলার বলুন না, আমরা না হয় একটু পরে যাই। তখন আর্যর মা বলে, না মানসি চলো, আমরা সবাই চলে যাব, ওদের দুজনকে একটু একা থাকতে দাও, অপর্ণা আর্যকে কিছু বলবে। তখন মীরা দাঁড়িয়ে থাকে, মীরাকেও যেতে বলে, কিন্তু মীরা বলে, আপনারা যান, আমি একটু পরে আসছি। তখন আর্যর মা বলে, না তুমি এক্ষুনি যাবে, এখানে তোমার থাকার কোনো দরকার নেই। যা শুনে মীরা অবাক হয়ে যায়। তো সবাই ওইখান থেকে চলে যায়। তখন অপর্ণা কান্না করতে থাকে, বলছে, স্যার আপনি এখনও দাঁড়িয়ে থাকবেন চুপ করে? ওইখানে পরিস্থিতির জন্য আমি চুপ করেছিলাম, কিচ্ছু বলতে পারিনি, এখনও কি আপনি আমাকে কিচ্ছু বলবেন না? স্যার আমি জানি না আপনি কি বলবেন, তবে আমি আপনাকে ছাড়া বাঁচবো না, বাঁচতে পারবো না। আমার মা বাবা যেখানে খুশি সেখানে বিয়ে ঠিক করতে পারে, কিন্তু আমি শুধু আপনাকে ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না, কোনো দিন না। এটা বলে অপর্ণা কান্না করতে থাকে, আর আর্য অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হয় এবার আর্য অপর্ণাকে কি বলবে, কি বলতে চলেছে আর্য? তো নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।